গত কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হয়ে চলেছে জলপাইগুড়িতে। এই প্রবল বর্ষণে স্বভাবতই স্বাভাবিক জীবনশৈলী ব্যাহত জনসাধারণের। সোমবারও রাতভর বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। মঙ্গলবার সকালেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু এলাকায়। NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি রয়েছে আজও। পাশাপাশি হলুদ সতর্কতা জারি রয়েছে তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত। তিস্তার পাশাপাশি জেলার অন্যান্য নদীগুলো ক্রমশ ফুলে ফেপে উঠছে। এই পরিস্থিতিতে ভীষণভাবে চিন্তিত নদী পাড়ের বাসিন্দারা। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আজও। মঙ্গলবার সকাল 6টায় 1127.89 কিউমেক জল ছাড়া হয়েছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। তিস্তা নদীতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জলস্তর। জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে জেলাবাসীকে। প্রায় রোজই জল ছাড়া হচ্ছে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে, ফলে জল বাড়ার সম্ভাবনা বেড়েই চলেছে সমতলে নিচু এলাকায়। সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে সদর ব্লক থেকে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ক্রমশই বর্ধিত হচ্ছে জলস্তর। নর্থ ইস্ট বিভাগের ফ্লাড কন্ট্রোল দপ্তরের ইনচার্জ অরূপ কুমার বলেন, সিকিমে বৃষ্টির ফলে জল বাড়ছে তিস্তা নদীর। তবে জলস্তর বাড়লেও এখনো পর্যন্ত বিপদ সীমার মধ্যেই আছে তিস্তা। তবে আশঙ্কা রয়েছে যখন তখন হলপাবানের। পাশাপাশি তিনি বলেন, গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়া হচ্ছে জল, ফলে একদিকে বৃষ্টি, অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলেই বাড়ছে জলস্তর। তিস্তার পাশাপাশি জল বেড়েছে মূর্তি, নেওড়া, কুর্তি, সুখানি নদীতে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিষম বিপর্যয়। অপরদিকে গোটা দক্ষিণবঙ্গ বিধ্বস্ত তীব্র তাপপ্রবাহে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো অধরা বর্ষার রূপ। সিকিমের প্রবল বৃষ্টির জেরে সমতলে জল বাড়ার আশঙ্কা ছিলই শুক্রবার রাতের পর থেকে। তার উপর নির্ভর করে তিস্তার দুপারে নজর রাখা হয়েছে প্রশাসন থেকে। এদিকে সমতলেও হয়ে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজও NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার জল কতটা বাড়ছে তার উপর নজরদারি রয়েছে সেচ দপ্তরের। সেবক থেকে বাংলাদেশ পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে তিস্তার নদী বাঁধে। তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করেছে। গত বছর সিকিম বিপর্যয়ের জেরে উঁচু হয়েছে তিস্তার নদী খাত। এর প্রভাবেই তিস্তা ফুলে ফেপে উঠছে সমতলে। তার উপর টানা বৃষ্টির জেরে তীব্র জলোচ্ছ্বাস তিস্তায়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও ফুঁসছে তিস্তা। একটানা বৃষ্টি হওয়ায় অত্যন্ত অসুবিধার মধ্যে রয়েছেন জেলাবাসী। পাশাপাশি অঝড় বৃষ্টিতে তিস্তার জল বাড়ায় চিন্তাগ্রস্ত তিস্তা নদী পাড়ের বাসিন্দারা। কারণ জলের কারণে ভুট্টা, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে কৃষকদের। মঙ্গলবারও সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1127.89 কিউমেক জল ছাড়া হয়েছে। নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। উল্লেখ্য, এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল জলপাইগুড়ির তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ ওই এলাকায়।